जप हरे कृष्ण हरे राम भज निताय गौर राधे जप हरे कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे शशिनी कलंक कलेवरी केशवभीत शुकरूप जय जगदीश जय जगदीश हरे
सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगणललितान् श्री विशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः वज्रानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपीशमपि कान्तो राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि Hare
সুরধনির তীরে আজ তীর মহাবিল সমবয় বালক সঙ্গ। আজ মহাপ্রভু সুরধনির তীর ধরে ভক্তগণ সঙ্গে লয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে জগৎ উদ্ধার করছে। কীর্তনের মধ্যে, হরিনামের মধ্যে যে আনন্দ আছে, পৃথিবীর কোন সঙ্গীতের মধ্যে এই আনন্দ লুকানো নেই। কেন না, এই কীর্তন গানটা এমন একটা গান, 8 থেকে 80 সবার জন্য কীর্তন গানের রসদ রয়েছে। এখন তো চারিদিকে অনেক গানের অনুষ্ঠান হচ্ছে বাবা, কিন্তু আপনার এই এমন একটা অর্কেস্ট্রা হচ্ছে, এমন একটা ডান্সের অনুষ্ঠান হচ্ছে যেখানে আপনি আপনার 8 বছরের বাচ্চাকে আপনি নিয়ে যেতে পারবেন না। তাহলে সেই অনুষ্ঠানটা তার জন্য নয়, বা 80 বছরের বৃদ্ধের জন্যও নয়। কেননা এত ডিজে বাজানো হচ্ছে আর এত শব্দ দূষণ হচ্ছে যে সেই মানুষটার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু কীর্তন এমন একটা গান যে 8 বছরের বাচ্চাও কীর্তনের আসরে এসে বসে, 80 বছরের বৃদ্ধও এসে বসে, যুবক সম্প্রদায় তারাও এসে বসে, সংসারী মানুষ তারাও এসে বসে। এই এমন একটা গান মহাপ্রভু আমাদের জন্য দিয়ে গেছেন যে সকল মানুষ মনের রসদ পাওয়ার জন্য ওই হরি চরণে গিয়ে সব আত্মনিবেদন করছে। তাহলে যে গান সকল মানুষের জন্য সমানভাবে সমান, তার মতো শ্রেষ্ঠ গান আর এই বাংলায় আছে কি? আছে না। তাই কীর্তনের আনন্দ জগতের শ্রেষ্ঠ আনন্দ। তাই সেই আনন্দ দেওয়ার জন্য আমার মহাপ্রভু আজকে সুরধনী গঙ্গার তীর ধরে হরিনাম করতে করতে ভক্তদের উদ্ধার করতে চলে যাচ্ছে। কেমন করে যাচ্ছেন তার জন্য পদকর্তা পদাবলী লিখেছেন, সেই পদাবলী ধরে ধরে আজকে আমরা গান গাইব। সুরধনীর তীরে আজ তীর মহাবিল সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ। সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ।
বাসীগণ, এই দয়ার নিতাই গৌর হরি এসেছিল বলে আজ আমার এই হরিনাম রত্ন পেয়েছি। হাতে পায়ে ধরে মহাপ্রভু বললেন, হরে রাম হরে রাম হরে রামৈব কেবলম কলৌ নাস্তি বিনাস্তি বিনাস্তি গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই। তাই বদনে ভরে বলো একবার হরি ভগবান কলিযুগে বাসীগণ, তুমি হরিনাম মধুর প্রেম রত্ন পেলাম বলে আজ আমার গৌর হরির চরণে সবাই মিলে খেলে আজ হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা। ওই বাহু দুটি উর্ধে তুলে হরি নামের খেলা, বাহু দুটি উর্ধে তুলে হরি নামের খেলা, বাহু দুটি উর্ধে তুলে হরি নামের খেলা, বাহু দুটি উর্ধে তুলে হরি নামের খেলা। দূর হলো কৃপার জ্বালা হরি নামের খেলা, দূর হলো কৃপার জ্বালা হরি নামের খেলা, দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা, দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা, দূর হলো মায়ার জ্বালা হরি নামের খেলা, দূর হলো মায়ার জ্বালা হরি নামের খেলা। कलौ नास्ते 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 गतिरन्यथा नास्ते गतिरन्यथा। এই কলিযুগের ধর্ম হয় মধুর প্রেম সংকীর্তন, সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। এই কলিযুগের ধর্ম মধুর প্রেম সংকীর্তন। এই সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সে জয়ন্তাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই অনুকূল বেরা মহাশয়ের গৃহাঙ্গনে আজ মাতৃ আরাধনার উপলক্ষে
তার এই রাধা গোবিন্দ মন্দির উঠান, এই গৃহাঙ্গন, আপনারা আজকের সকল ভক্তবৃন্দগণ কীর্তন আস্বাদন করার জন্য সবাই একত্রিত সমবেত হয়েছে। আমার তো প্রথম ধন্যবাদ জানাই যে আমাকে যেভাবে আপ্যায়ন করে তারা নিল, আর তাদের বাড়িতে ঢোকার আগে এত সুন্দর ফুলে ফুলে ভরে আছে, আমার দেখে মনটা এমনি ভালো হয়ে গেছে। আমি এমনিতেই খুব গাছপালা ভীষণ ভালোবাসি, আর ফুল গাছ তো আমার খুবই প্রিয়, নিজের হাতেই বাগান টাগান করি আর কি। এত সুন্দর সুন্দর ফুল দেখে লোভ সামলাতে পারলাম না, মনে হচ্ছে যেন সবগুলো তুলে নিয়ে নিজের বাগানে চলে যায়। যাই হোক, আমার এগুলো খুব প্রিয়। আপনারা এত সুন্দর করে, আমি মেদিনীপুরে বহু ব্যক্তিগত অনুষ্ঠান আমি বহু গান করেছি, কিন্তু এত সুন্দর স্টেজ সাজানো আমি কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম। একবারে ফুলে ফুলে ভরিয়ে রেখেছে, কি সুন্দর। হ্যাঁ, আবার ফলও করেছে, এইখানে ওর আঙুর দিয়েছে। আমার খিদে পেলে খাই আঙুর খেয়ে নেবো, কিছু মনে করবেন না ভাইরা। কি সুন্দর ফল ফুল, মানে একটা কুঞ্জবন। কুঞ্জবন কত সুন্দর যে হতে পারে, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই পরিবারে যারা এত সুন্দর করে ভক্ত সেবার জন্য সকল কিছু ব্যবস্থা করেছে, মাতৃ আরাধনার সকল ব্যবস্থা করেছে, আমাদের কীর্তনের এই ব্যবস্থা করেছে, আমি মন দিয়ে প্রাণ দিয়ে আমি খুব আনন্দিত হয়ে আমি গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানাই, এই পরিবারের জন্য সপরিবারে আর কিছু হোক বা না হোক, তারা যেন মনে প্রাণে কৃষ্ণ অন্তঃপ্রাণ হতে পারে, তারা যেন হরি ভক্ত হতে পারে, এইটা আমার প্রার্থনা থাকলো। আমি খুব আনন্দিত। এত সুন্দর আসর আমি বোধহয় প্রথম পেলাম, আমি 1 নম্বরে এটাই রাখবো, এত সুন্দর সুন্দর করে স্টেজ সাজানো। যাই হোক, ভগবান তাদের কল্যাণ করুক, প্রকৃত কল্যাণ তাদের হোক, ঈশ্বর চরণে এইভাবে ভক্তি হোক। জয় নিতাই। তো আজকের আমরা কীর্তন গান আস্বাদন করতে এসেছি, আমাদের গানের পরে হয়তো মায়ের আরাধনা শুরু হবে। তো কীর্তন গান, এই আপনারা যে কজন শান্ত হয়ে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। যখন কোনো পাড়ায় কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, গ্রামের কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, বা বাড়ির মধ্যে কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, আলতু ফালতু লোকের কথা কি শোনেন? কার কথা শোনেন? মাস্টার মশাইদের কথা, যারা জ্ঞানী মানুষ তাদের কথা, বা বাড়ির গৃহকর্তা যিনি তার কথা। তাহলে আমরা কীর্তন শুনতে এসেছি, আমরা কাদের কথা শুনবো? মহাজন পদকর্তা সাধকগণ, যারা যারা ভগবানকে দর্শন করেছেন, যে রাস্তায় গেলে ভগবান পাওয়া যাবে তারা জানতে পেরেছেন, তাদের কথা শুনে আজকের আমরা কীর্তন আস্বাদন করব। সুতরাং খুব মন দিয়ে ভক্তি দিয়ে শুনবেন। আর আমার এখানে ভক্তরা যারা যাদের গৃহে এসেছি, তাদের খুব অনুরোধ, তাদের আগ্রহ যে সচরাচর যেসব লীলাগুলো আমরা শুনি, বাবু আপনি ওগুলো গাইবেন না, আমাদের একটু নতুন লীলা শোনাবেন, একটু নতুন কৃষ্ণ কথা আমাদেরকে শোনাবেন। তো নতুন লীলা যেগুলো সচরাচর সব জায়গায় হয় না, সেই লীলা একটা আমরা গাইব। তারই গৌরচন্দ্রিকা আমরা ধরেছি। সেই গৌরচন্দ্রিকা কি? যে সুরধ্বনি তীরে আজ তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গ। মহাপ্রভু আজকে সকল ভক্তের চরণ ধরে ধরে তিনি প্রেম বিতরণ করে যাচ্ছেন। এই এমন একটা ছেলে আমার নিমাই, সদাচার ব্রাহ্মণের ঘরে যার জন্ম, যার বাবার নাম জগন্নাথ মিশ্র, সেই ছেলেটা পৈতের অহংকার কোনোদিন করেননি। পৈতের অহংকার না করে সকল মানুষকে এক ভেবে সে শূদ্র হতে পারে, মুচি হতে পারে, ম্যাথর হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, চণ্ডাল হতে পারে, যে কোনো ধরনের মানুষ আসুক না কেন, তাকেই কল্যাণ করে হরিনামের প্রেমধারা তার হৃদয়ের মধ্যে ভরিয়ে দিয়েছেন। এমন বাঙালি আর কি কখনো বাংলায় জন্ম নেবে বাবা? আর কোনোদিন জন্ম নেবে না। আমরা বাঙালি, আপনারা মেদিনীপুরের মানুষ, আপনারা এই পশ্চিমবঙ্গ আমাদের বাংলার একটা অংশ। আপনারা সবাই জেনে রাখুন যে আপনাদের আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে আমরা বাঙালি হয়ে জন্ম নিয়েছি। যদি না নিতাম তাহলে দয়াল নিতাই গৌর হরির এই প্রেম সংকীর্তন আমরা কখনো আস্বাদন করতে পারতাম না। আজকের এই কীর্তনের মাধ্যমে এই লীলা রস সংকীর্তন আমরা কোনোদিন পেতাম না।
তাই মহাপ্রভু আজকে যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তো আমাদের বাংলার অবস্থা ভালো ছিল না, কেননা তখনকার দিনের বিধর্মী শাসকরা আমাদের এই বাংলার রাজত্ব করে কি করে তাদেরকে মুসলমান বানিয়ে দেওয়া যাবে, তাদেরকে কি করে কাফের বানিয়ে দেওয়া যাবে, সেইগুলো করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়েছিল। আর ঠিক সেই সময় সেই সন্ধিক্ষণে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করলেন, এসে হরিনামের ধ্বনি দিয়ে এমন প্রেম ধারা তৈরি করলেন যে ব্রাহ্মণ যেমন ঠাঁই পেল, বৈষ্ণব যেমন ঠাঁই পেল, মুসলমান চাঁদকাজিও ঠাঁই পেল, তান্ত্রিক চাপাল গোপালও ঠাঁই পেল, ব্রাহ্মণ সার্বভৌম ভট্টাচার্যও ঠাঁই পেল, রাজা প্রতাপরুদ্র ঠাঁই পেল। এমন কোন লোক হলো না যে যারা ঠাঁই পেল না, সবাই প্রেমধারায় স্নান করে ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। সেই প্রেমের রসধারা এখনো চলছে 2025 সাল পর্যন্ত। সেই কীর্তন, সেই প্রেম মহাপ্রভুর জন্য আমরা পেয়েছি। তাই মহাপ্রভু চরণ ধরে ধরে বলছে, ভাই রে, জীবনে জন্মগ্রহণ করেছিস মানব জন্ম রূপে, এই দেহটা লাভ করেছিস, এই দেহটা যাতে বৃথা বৃথা চলে না যায়, তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, সময় যখন পাবি একবার হরি বল বল, একবার হরি বল বল, তোদের হাতে ধরি, পায়ে পড়ি। ওরে মানব জন্ম, আগের জন্মে কি ছিলাম জানি না, আগের জন্মে মানুষ হব কিনা তাও জানি না, সুযোগ যখন এখন পেয়েছি এইটাকে হাতছাড়া করবো কেন? যখনই সুযোগ পাবো, সময় পাবো, প্রাণ হরি নাম গেয়ে নেব। কেননা ভালোবাসা ছাড়া ভগবানকে লাভ করা সম্ভব নয়। ভগবানকে পেতে গেলে বৈভব, অর্থ, অহংকার এসব দিয়ে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে বুক ভরা ভালোবাসা চাই, ভক্তি চাই, তবেই ভগবান আমাদের কাছে আসে। নইলে ভগবানকে আসা সম্ভব না, হৃদয়ের মধ্যে নেই। তাই হৃদয়ের মধ্যে ভগবানকে ঠাঁই দিয়ে দাও, হৃদয়ের মধ্যে ভগবানকে ঠাঁই দাও। যত মন্দির আছে সব মন্দিরে ভগবানের মূর্তি বসানো রয়েছে, কিন্তু তোমার মন মন্দিরের মধ্যে স্বয়ং ভগবান নিজেই বসে আছেন, এটাকে তুমি বিশ্বাস করো। গীতার পাতায় কৃষ্ণ নিজে লিখে দিয়েছেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষুর্জেন তিষ্ঠতি। হে অর্জুন, আমি কোথায় থাকি? কোন মন্দির মঠে নয়, আমি প্রত্যেকটি ভক্তের হৃদয়ের মধ্যে থাকি। তাই হৃদয় হলো আপনার আসন, হৃদয় হলো আপনার মন্দির। সেইখানে যখনই আপনি ভগবানকে বসাবেন, দেখবেন আপনার হৃদয় আলো হয়ে গেছে। ওই জন্যই কাজী নজরুল ইসলাম কি সুন্দর একটা গান লিখেছিলেন যে, প্রভু তোমার কোন জায়গায় যাওয়ার দরকার নেই, আমার হৃদয়ের মধ্যে তুমি এসে বসো। হৃদয় পদ্মে চরণ রাখো ঘন শ্যাম, হৃদয় পদ্মে চরণ রাখো ঘন শ্যাম, আকাশ শিখিবা